দল, নিজের দল এবং বিরোধী দল, দুই দল মিলেমিশে কাজ করবে। তার ভিতরে সেই আন্তরিকতা আমরা দেখতে পেয়েছি। 13তম জাতীয় সংসদের প্রথম অধিবেশন, জনাব তারেক রহমান। মাননীয় সংসদ সদস্যবৃন্দ, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ফ্যাসিবাদের নির্মমতার শিকার অসংখ্য মানুষের কান্না আর হাজারো প্রাণের আত্মত্যাগের মধ্যে দিয়ে অবশেষে আজ থেকে পুনরায় যাত্রা শুরু হতে যাচ্ছে জনগণের ভোটে জনগণের কাছে জবাবদিহিমূলক সত্যিকার অর্থে জনপ্রতিনিধিশীল জাতীয় সংসদ। জবাবদিহিতামূলক জনপ্রতিনিধিত্বশীল জাতীয় সংসদ। এখন জবাবদিহিতা শুধু আমার যেটা মনে হয় সংসদে না, হাসনাত আবদুল্লাহ দেবিদ্দারের যেইভাবে মনে করেন জবাবদিহিতা করেছে, প্রতিটা এমপির ওইভাবে জবাবদিহিতা করতে হয়। তাহলে কি হয়? দুর্নীতি কমবে, তাহলে মনে করেন লুটপাট কমবে, খাওয়া খাওয়ির যে সুযোগটা আছে এই সুযোগটা আর থাকবে না। সব কিছু মানুষের সামনে প্রকাশ পেয়ে যাবে, যে হাইট বলতে আর কিছুই থাকবে না। অলরেডি আমরা এখন যে বর্তমানে মনে করেন একজন এমপির কতটুকু বরাদ্দ হয়, একজন চেয়ারম্যান কতটুকু বরাদ্দ পায় ইউনিয়ন পরিষদের, ঠিক আছে, এইটা পর্যন্ত এখন প্রকাশ হয়ে যাচ্ছে। এর মানে কি, মানুষ এখন আইডিয়া করতে পারতেছে আসলে কি হচ্ছে, একজন এমপির বরাদ্দ কত, একজন চেয়ারম্যানের বরাদ্দ কত, একজন সাধারণ মানুষ কতটুকু চাল পাইতে পারে, কয়টা খেজুর পাইতে পারে, সব কিছু মনে করেন অলরেডি একদম হাতে কলমে যেইভাবে হাসনাত আবদুল্লাহ প্রজেক্টারে বুঝাই দিছে, ঠিক ওইভাবে প্রতিটা এমপিরই দক্ষতার সহিত এরকম একটা সেমিনার ক্লাসের মাধ্যমে বুঝাই দেওয়া উচিত। এইটা যদি পারে একজন এমপি, তাহলে মনে করেন ওই গ্রামটায়, ওই অঞ্চলটায়, ওই এলাকাটায়, ওই জেলাটায় সফলতা আসবে, উন্নয়ন আসবে এবং উন্নয়ন চলমান থাকবে। দুর্নীতি হবে না, দুর্নীতি কম হবে, এলাকার যে মেম্বার চেয়ারম্যান থেকে শুরু করে সবাই একদম টনটনা সোজা হয়ে যাবে। দীর্ঘ 12, 14, 15 বছরে তো আর এগুলো আমরা দেখি নাই, এগুলো আমরা শুনতামও না। বাজেট কি রকম, বাজেট কি, খেজুর কতটুকু আসছে, দুম্বার গোস্ত, ভেড়ার গোস্ত, সব কিছুই আসে বাংলাদেশে এবং প্রতিটা ইউনিয়ন এইটা দেওয়া হয়। এবং এইটা কারা খায়, কারা ভোগ করে? রাজনীতিবিদরা। এটা সাধারণ মানুষ পাইতো না, কিন্তু এখন এইটা সাধারণ মানুষের কাছেই নেতারা পৌঁছাই দিবে। এইটা নেতাদের দায়িত্ব, কর্তব্য। এবং জনাব তারেক রহমান, সে একজন নিষ্ঠাবান হবে, সে হকের পথে চলবে, সত্যের পথে চলবে এবং দল, নিজের দল এবং বিরোধী দল, দুই দল মিলেমিশে কাজ করবে। তার ভিতরে সেই আন্তরিকতা আমরা দেখতে পেয়েছি। এখন শুধু ময়দানে এটা প্রতিফলন ঘটাবে, বাস, এনাফ, আর কিছুই লাগবে।